একসময় প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণীতে এবং মাধ্যমিকে অষ্টম শ্রেণীতে বৃত্তি পরীক্ষা নেওয়া হতো। ক্লাসের আগ্রহী ও রোল নম্বরে এগিয়ে থাকা শিক্ষার্থীরা এতে অংশ নিত। বার্ষিক পরীক্ষার পর সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থাপনায় জেলা ও উপজেলা পর্যায়ে বৃত্তি পরীক্ষা হতো। তাতে নির্বাচিত শিক্ষার্থীরা বৃত্তি পেত। সরকার মেধা ও ট্যালেন্ট পুল এই দুটি ক্যাটাগরিতে পাওয়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পরবর্তী ক্লাসে এককালীন ও বাৎসরিক বৃত্তি দিত। কিন্তু 2009 সাল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী পিইসি ও 2010 সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষার চালুর পর পৃথকভাবে পরীক্ষা নিয়ে বৃত্তি দেওয়ার পদ্ধতি বাতিল করা হয়। তারপর থেকে পিইসি ও জেএসসি পরীক্ষায় উত্তীর্ণদের মধ্য থেকে ফলাফলের ভিত্তিতে 50,000 শিক্ষার্থী বৃত্তি পেত। করোনা ভাইরাস মহামারীর কারণে 2020 ও 2021 সালে এই দুটি পরীক্ষা নেওয়া হয়নি। 2022 সাল থেকে স্থায়ীভাবে পিইসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হয়। 2023 সাল থেকে শুরু হওয়া নতুন শিক্ষাক্রমেও এই দুটি পরীক্ষা ছিল না। ফলে প্রশ্ন ওঠে, পৃথকভাবে বৃত্তি পরীক্ষা হবে কিনা। 2023 সালের 8 আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক সভায় বৃত্তি পরীক্ষা স্থায়ীভাবে বাতিলের সিদ্ধান্ত হয়। গত 5 আগস্ট সরকার পতনের পর জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021 বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। এছাড়া 2012 সালে প্রণীত সৃজনশীল পদ্ধতি বহাল করা হয়েছে। এতে গতানুগতিক ধারায় আগের মতো বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। ফলে আগের নিয়মে বৃত্তি পরীক্ষা হবে কিনা তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, আগামী শিক্ষাবর্ষে পুরনো পদ্ধতিতে বৃত্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিকের সমাপনীর আগে পৃথক বৃত্তি পরীক্ষা নেওয়া যায় কিনা তা নিয়ে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দফায় দফায় পরীক্ষা নেওয়ায় শিক্ষার্থীদের উপর মানসিক চাপ বাড়বে বলেই বৃত্তি পরীক্ষা বন্ধ করা হয়েছিল। এখন তা আবার চালু করলে কোচিং ও গাইড ব্যবসা রমরমা হতে পারে বলে আশঙ্কা করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমদ বলেছেন, এটা নতুন কিছু নয়, পুরানো পদ্ধতিতে আবার ফেরা হচ্ছে। শ্রেণীর সব শিক্ষার্থীকে বাধ্য করা হবে না। যারা বৃত্তি পরীক্ষায় অংশ নিতে আগ্রহী তাদের পরীক্ষার সুযোগ দেওয়া হবে। এমনটি ছিল এক সময়। শিশুরা ছোটবেলা থেকেই প্রতিযোগিতার মধ্য দিয়ে বড় হতে শিখবে।